দিন দিন ছোট হয়ে যাচ্ছে চাষাবাদের জায়গাগুলি। শহরের মানুষ গাছ লাগাবে তো মানে এমন জায়গা পাওয়া দুষ্কর। তাই শখ করে বাগান নিজের পরিবারের চাহিদা মেটাতে শহরের মানুষের জন্য ছাদের কোনো বিকল্প নাই। ইচ্ছে আর গাছের প্রতি ভালোবাসা থাকলে ছাদের জায়গাটুকু ব্যবহার করে বাগানের শখ মেটানো যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে টকজাল পরিবারে স্বাগতম। আজ 11তম রমজান। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ সবলভাবে 11টা রমজান পার করে ফেলেছি। দেখতে দেখতে রমজানও চলে যাইতেছে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের ছাদে কি আমরা রোপণ করেছি। আজ দেখাবো আপনাদের আমাদের ছাদের ফসলগুলি সবগুলো পেকে গেছে, সবগুলো তুলবো আমরা। আগের ভিডিওতে যখন দেখাইছিলাম তখন সবগুলো কাঁচা ছিল, ছোট ছোট ছিল। এখন সবগুলো মাশাআল্লাহ সবগুলো বড় হয়ে গেছে। যে কোনো কিছু করতে গেলে অনেক ইচ্ছা শক্তি ও ধৈর্য লাগে, নাহলে সফল হওয়া যায় না জীবনে। তেমনি ছাদ বাগানটাও, এই ছাদ বাগানটা আমার শাশুড়ির অনেক শখের, অনেক কষ্ট করে এই পর্যন্ত এনেছে উনি। আমার শাশুড়ি এখানে দিন রাত পরিশ্রম করে, এই পরিশ্রমের ফল এগুলা আমরা এখন নিজ হাতে পেরে নিতেছি, আবার খেতেও খাইতেছি। মোটামুটি বাসার খাওয়া দাওয়া চলে, আর দেখতে অনেক ভালো লাগে। আমাদের ছাদের চারপাশে কোনো গাছই নেই, এই গাছগুলোর জন্য এখন ছাদে আসলেও ভালো লাগে। চারপাশ সবুজ সবুজ লাগে, বাতাস আসে, পাখি ডাকে, মোটামুটি অনেক ভালো লাগে ছাদে আসলে। এখন গাছগুলোর দিকে শুধু তাকাই তাকাই থাকি। নিজের গাছে ফল তুললে যা হয় আর কি। আমার শাশুড়ি এখন মহা খুশি। উনি অনেক আগে থেকে চেষ্টা করতেছিল ছাদে একটা বাগান দিতে, কিছু গাছ রোপণ করতে, কিন্তু বারবারই চেষ্টা করে ব্যর্থতা হয়। আগে অনেক গাছ রোপণ করেছিল, কিন্তু সেগুলোতে তেমন ফল আসেনি। এবারে মাশাআল্লাহ করে অনেক ফল এসেছে সব গাছে। দেখেন মরিচ গাছের মাশাআল্লাহ দেখেন অনেক মরিচ ধরেছে। এগুলা থেকে এখন রান্নার জন্য কিছু নিয়ে যাব। আমরা একসাথে সব ফসল চিনি না, মানে যেটা দরকার হয় ওইটাই নিই। আর টমেটো গাছগুলো থেকে টমেটোগুলো যেগুলো খাইতেছি ওগুলো নিয়ে যাইতেছি, কারণ টমেটো ঘরে নিয়ে একটু ফাঁকা হলে ঘরে নিয়ে রাখলে অনেক বেশি ফাঁকা হয়ে যায়, অনেক লাল হয়, দেখতেও ভালো লাগে। কিছু মরিচ নিতেছি ঘরের জন্য। বেশি নিব না, আজকের জন্যই শুধু নিব। আর আমাদের মেয়েরা দেখেন, আমাদের মেয়েরা ফুল গাছে রোপণ করেছে। এগুলো ফুল থেকে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছি আর উঠে গেছে। মেয়েদের ফুলের প্রতি আকর্ষণ বেশি, তো তাই মেয়েরা ফুল গাছে বেশি রোপণ করে। টমেটো গাছগুলো দেখেন মরে মরে গেছে। এগুলো এখন মানে সিজন শেষ, টমেটো ফেঁকে গেছে, তাই সবগুলো মরে মরে যাইতেছে। চালকুমড়া মাশাআল্লাহ দেখেন, আজ টমেটো এগুলো আর মরিচ এগুলো নিছি, আর শাক নিছি, কদুর শাক। আমি আর আমার ছেলে মিলে সবগুলো নিছি। আমার শাশুড়ি গাছেতে পানি দিতেছে। আমরা এগুলো নিয়ে বাসায় চলে যাইতেছি। বাসায় আরও অনেক সবজি আছে, এগুলো সকালে আমার শাশুড়ি ছাদ থেকে ফিরেছে। এগুলো এখন গাছ থেকে ফাটছে দিন, এগুলো এখন রেখে দিব, মরিচগুলো নিয়ে রান্না করব। আমার ছেলে কাঁচাগুলো চিড়ে ফেলেছে। করলাগুলো আমার শাশুড়ি সকালে নিয়ে আসছে ছাদে গিয়ে। এগুলো আগের দিন ফাটছি, এগুলো অনেক আরও আগে ফাটছি। দেখেন কীরকম ফাঁকা হয়েছে, সবগুলো লাল হয়ে গেছে। আজ এই পর্যন্ত, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।